হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম তোমাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে। হ্যাঁ, সবাই একটু হাই করে দাও। তো এটা যেহেতু একটু লেট লাতিফ আমি আপলোড করছি, তার জন্য সরি। তো আমাদের ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করার এক জায়গায় প্ল্যান হয়েছিল, যেটি ছিল বাঁকুড়া। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল আমরা সব বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের ট্রিপের জন্য। খুব স্পেশাল দিন, সুতরাং একটু স্পেশাল করে সেলিব্রেট করা তো বানতা হয়, তাই না? তো যাই হোক, আমরা যেতে যেতে মিডিলে এক জায়গায় থেমে পড়েছিলাম মানে ব্রেকফাস্টের জন্য। তো সেখানে আমরা ব্রেকফাস্ট সবাই করে নিলাম, সবাই দেখতেই পাচ্ছ একটু হাইও করে দিয়েছিল। এখানে আমরা অনেক কিছুই অর্ডার করেছিলাম অ্যাজ ইউজুয়াল। তারপরে ব্রেকফাস্ট করে আমরা কন্টিনিউ করলাম আমাদের বাঁকুড়ার সেই রিসর্টটার জন্য, যার নাম হলো অনফুল রিসর্ট। আর এখানের অ্যাম্বিয়েন্সটা জাস্ট ফাটাফাটি ছিল। আমার তো দেখে এত ভালো লাগছিল, দেখতেই পাচ্ছ। এখানে আমরা রিসেপশনেও চলে এসেছিলাম আমাদের ডকুমেন্ট সাবমিট করার জন্য। তারপরে ডকুমেন্ট সাবমিট করে দিয়ে দেখতেই পাচ্ছ এখানে বাকি বন্ধুরাও নিজেরা ব্লগ করছিল, আর অন্যদিকে আমরা চলে গেছিলাম আমাদের রুমের দিকে। রুম মিনস আমরা এখানে টেন্ট বুক করেছিলাম। আর এখানে রিসর্টটা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে গার্ডেনিং করার। এখানে একটা বিগ সাইজ পুলও ছিল, যেটা আমরা আফটারনুনে নামবো বলে প্ল্যান করেছিলাম। দেখতেই পাচ্ছ এই যাচ্ছে আমাদের টেন্টটা, আর চারিদিকে এত সুন্দর গার্ডেনিং করা ছিল যে কি বলবো। দেখতেই পাচ্ছ এই যাচ্ছে আমাদের টেন্টটা। এর ভেতরটাও একটু তোমাদের দেখিয়ে দিই, এত সুন্দর রিসর্টটা। তোমরা কিন্তু এখানে এলে অবশ্যই একবার হলেও ভিজিট করো, খুব সুন্দর। আর এখানে ট্রি হাউসও অনেক ছিল, আমার দেখে এত ভালো লাগছিল। যেহেতু আমরা লেট বুকিং করেছিলাম বলে আমরা এই ট্রি হাউসগুলোর বুকিং পাইনি। তো এই যাচ্ছে আমাদের টেন্টের ভেতরটা। এখানে দেখতেই পাচ্ছ সব কি সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। ডাবল বেড ছিল, আর এখানের কিন্তু ওয়াশরুমও পুরো নিট অ্যান্ড ক্লিন ছিল। তারপরে পুলের সাইডে গিয়ে আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করলাম, আর এখানে ফুড কোয়ালিটি খুব ভালো ছিল। তারপরে আমরা পুলে নেমে খুবই মজা করলাম। পুল থেকে উঠতে যেহেতু আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তারপরে পুল থেকে উঠে আমরা লাঞ্চের জন্য চলে গিয়েছিলাম ওই রিসর্টেই। আর লাঞ্চও বেশ ভালো ছিল। এখানে আমরা নন ভেজ ভেজ সব রকমের থালি অর্ডার করেছিলাম। আর তোমরা তো জানোই লাঞ্চ আমার একটু মাছ ভাজা লাগেই। তো যাই হোক, এখানে খাবার খুবই ভালো ছিল। লাঞ্চ করে আমরা একটু চেঞ্জ করে বেরিয়ে পড়লাম জয়পুর ফরেস্টে ভিজিট করতে। এখানে দেখতেই পাচ্ছ রাস্তার খুবই খারাপ অবস্থা, কিন্তু খুব ভালো লাগছিল। এখানে আমরা ফটোশ্যুটও অনেক করেছি। তারপরে যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো। ইভিনিংয়ে আমরা ওখানেই মার্কেটগুলোতে ভিজিট করলাম। রুমে এসে সবাই একটু রেস্ট নিয়েছিলাম, যেহেতু একটু লেট নাইট মজা করব বলে প্ল্যান করেছিলাম। তারপরে আমরা ইভিনিং স্ন্যাক্সেও অনেক কিছু অর্ডার করেছিলাম। এখানে আমরা সকাল থেকে যে কটা স্ন্যাক্স অর্ডার করেছিলাম বেশ ফ্রেশ ছিল আর খুবই ভালো বানানো হয়েছিল। তারপরে ডিনার করে নিয়ে একটু দেখতেই পাচ্ছিলাম, আমি চারিদিকে একটু ক্যাপচার করছিলাম। এখানে রিসর্টটা এতই সুন্দর লাগছিল, হয়তো চোখে যেটা দেখতে পাচ্ছিলাম ক্যামেরায় সেটা ক্যাপচার হচ্ছিল না। যাই হোক, রেস্ট নিয়ে সকালবেলা উঠে পড়লাম। আমাদের চেক আউট ছিল, ব্রেকফাস্ট করে নিলাম সকাল সকাল। তারপরে এখানে ব্রেকফাস্টটাও কিন্তু দারুণ ছিল, স্পেশালি আলুর তরকারিটা আমার তো খুবই ভালো লেগেছিল। সবাই ব্রেকফাস্ট করে নিয়ে এখানে চারিদিকের গার্ডেনগুলো আমরা ঘুরছিলাম, খুব সুন্দর করেছিল। আমার তো নজরেই ফেরানো যাচ্ছিল না, মানে আমি নজরেই ফেরাতে পারছিলাম না লিটারেলি। এখানে এত সুন্দর আমি পরিবেশটা দেখতে পাচ্ছিলাম। তোমরা, আমি বারবার বলছি, যখনই বাঁকুড়ায় আসবে এই রিসর্টটায় কিন্তু অবশ্যই ভিজিট করো, খুব সুন্দর রিসর্ট। তারপরে এখান থেকে চেক আউট করলাম, কন্টিনিউ করলাম আমাদের বাড়ির দিকে। তারপরে